হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো জানিও। সকাল সকাল সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। আজকে জানো তো আকাশের ওয়েদারটা দেখো খুবই সুন্দর, কিন্তু মনটা একটু খারাপ, কারণ শ্রাবণ মাস তো শেষ হতেই চলেছে। মহাদেব তো অলওয়েজ আমাদের কাছেই আছে, প্রাণে আছে, মনে আছে, বাট শ্রাবণ মাসটা আবার 1 বছর পর ফিরে পাবো, তো সেই কারণে একটু মনটা খারাপ। আমি প্রত্যেকটা সোমবার প্রায় 5টার সময় উঠি এবং 6:30টায় পুজো সম্পন্ন করি। জানো তো এই গাছগুলোতে না কি সুন্দর নীলকণ্ঠ ফুল ফুটেছে, ওই যে দেখছো লতিয়ে লতিয়ে হয়েছে, ওই গাছগুলোতে কিন্তু নীলকণ্ঠ ফুল হয়েছে। সেটা কিন্তু আমি মহাদেবকে নিবেদন করেছি ওই ফুলগুলো। সকালে মহাদেবের অভিষেক করিয়ে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। দেখো কত মহাদেব আছে আমার ঘরে। এই যে ফুলের মালাও করেছিলাম আগের দিন, কারণ দিনের দিন আমি সময় পাবো না, সেই জন্য আগের দিন আমি প্রত্যেকটা মহাদেবের মালা করে রেখে দিয়েছিলাম। এবং আকন্দ ফুল যেগুলো মহাদেবের পছন্দ সেগুলো আনার চেষ্টা করেছি। মহাদেব তো অল্পতেই খুশি। মহাদেবকে আকন্দ ফুলের মালা এবং আকন্দ ফুল আর 3টে পাতা সহ বেলপাতা দিলে তাতেই মহাদেব তুষ্ট হন। মহাদেবের পুজোতে বেশি কিছু লাগে না, মহাদেব অল্পতেই খুশি হন। এই যে আমাদের ঘরে হচ্ছে মহাদেব, দেখো কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি। মহাদেবের যেগুলো পছন্দ সেগুলো দিয়েই চেষ্টা করেছি। এখানে 5 ফল দিয়েছিলাম, একটু ফল কেটেও দিয়েছিলাম, আর মহাদেবের চারপাশটা একটু সাজিয়ে দিয়েছিলাম। জানো তো কিছু মানুষ আমাকে বলেছিল যে তোর ঘরে এত মহাদেব কেন, আর এত মহাদেব ঘরে রাখতে নেই। সত্যি কথা বলতে আমার মনে যেটা ইচ্ছে হয়েছিল সেটা করেছিলাম, তা নয়, কিন্তু মহাদেব আমার ঘরে এসেছিল কারণ মহাদেবকে আমি স্মরণ করেছিলাম এবং মহাদেব আমার ঘরে আসতে চেয়েছিল বলে আমার ঘরে এত মহাদেব। দেখো এই মহাদেবগুলোকে আমি কোনো মন্দিরে দিয়ে আসতে পারবো না, তাতে যদি আমার কোনো ক্ষতি হয় তাতে ক্ষতি হোক, বাট আমার যে এই মায়া পড়ে গেছে আমি কিন্তু এই মহাদেবকে দিয়ে আসতে পারবো না। সাদা শিবলিঙ্গ রাখতে নেই ঘরে শুনেছিলাম, বাট আমার ঘরে সাদা শিবলিঙ্গ আছে, আমি তাকেই পুজো করি, মহাদেবকেই পুজো করি। এই মহাদেবকে বলেছিল যে মন্দিরে দিয়ে আসতে, বাট আমি কখনোই পারবো না মন্দিরে দিয়ে আসতে, কারণ তার মধ্যে আমার মায়া জড়িয়ে আছে, ভালোবাসা জড়িয়ে আছে, আমি কখনোই পারবো না দিয়ে আসতে। জীবনে আর যাই যুদ্ধ হয়ে যাক না কেন মহাদেবকে আমি চাচ্ছি না। মহাদেবের পছন্দের সাদা কালার আমি পরে নিয়েছি, এই যে হাতে চুড়ি দেখতে পাচ্ছ, আর তিলক তো নিয়ে নিয়েছি। সোমবারটা আমি মহাদেবের তিলক নিই, যেদিন একাদশী হয় একাদশীরও তিলক পরি, এটা পড়তে হয় শুনেছি তাই পরি। তো এই যে মহাদেবের জন্য কিছু ভোগ রান্না করেছিলাম, তো সেই ভোগটাই নিয়ে মহাদেবকে নিবেদন করেছি। আর এখানে মহাদেবের লকেটও আমি পরে নিয়েছি, এটা আমাকে বরমাশা এনে দিয়েছিল। মহাদেবের লকেট পরতে আমার খুবই ভালো লাগে, আমার একটা সোনারও আছে আর এটা হচ্ছে তোমার চাঁদির, তো দুটো মিক্স করে আমি পড়ি। মহাদেবকে ভোগ নিবেদন করার সময় বলতে হবে মহাদেব আপনিও ভোগ গ্রহণ করুন, এটা কিন্তু ভালোভাবে সুন্দর করে যে যেমন পারবে বলবে। এবং কি মহাদেবের মন্ত্র আছে যেটা 108 বার জপ করবে, ওম নমঃ শিবায়। আর একটা মন্ত্র আছে, যদি পারো তো ওই মন্ত্রটা বলার চেষ্টা করবে, 28 বার জপ করবে। মন্ত্রটা অনেকেই জানো বা অনেকেই জানো না, যারা জানো না তাদের জন্য এই নোটিশটা দিয়ে দিচ্ছি। মন্ত্রটা হচ্ছে ওম ত্রন্দাকম যজামহে সুগন্ধিব পুষ্টিবর্ধনম উর্বা রুক্মিব বন্ধনান মৃত্যুর মুখীয় মাহমিত্তান। এই মন্ত্রটা 28 বার জপ করতে হবে। এটা হচ্ছে মহাদেবের প্রণাম মন্ত্র, 28 বার জপ করবে যারা পুজো করবে মহাদেবের। আমাদের ঘরে চারপাশে মহাদেবেরই শুধু ছবি দেখতে পারবে। এই যে আমার সুন্দর মহাদেব, যেহেতু আজকে উপাসনা নিয়েছি তাই ভাবছিলাম মহাদেবের মন্দিরে গিয়ে মহাদেবকে একটু দর্শন করে আসবো। এই ভিডিওটা নেক্সট কোনো ব্লগে দেখতে পাবে। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই ফ্রেন্ডস, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকের মতন টাটা, বাই বাই।